4 দিনেও জ্ঞান ফেরেনি। সংঘর্ষে স্থানীয়দের হামলায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের। তার জন্য উৎকণ্ঠায় স্বজন সহপাঠীরা। তবে কিছুটা উন্নতি হয়েছে মাথার হাড় খুলে রাখা আরেক শিক্ষার্থী মামুন মিয়ার। রোববার সংঘর্ষ হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আজও বিক্ষোভ হয়েছে ক্যাম্পাসে। হার নেই, মাথায় চাপ দেবেন না। হাসপাতালে শয্যাশায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় এটি লিখে রেখেছেন চিকিৎসকরা। গত রোববার সংঘর্ষের সময় স্থানীয়দের এলোপাতাড়ি কোপে মাথার হাড় ভেঙে গেছে তার। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। অস্ত্রোপচারের পর তাকে কেবিনে রাখা হয়েছে পর্যবেক্ষণে। মামুনকে যেভাবে ওরা চতুর্দিকে ধরে মারছে, এইরকম বর্বরতা নৃশংসতা এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কখনো হয় নাই। তবে 4 দিনেও জ্ঞান ফেরেনি মারাত্মক আহত হয়ে একই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ইমতিয়াজ আহমেদ সায়েমের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানের জন্য বাইরে দিনরাত ভয়ানক কষ্টকর অপেক্ষায় মা বাবা। কত কষ্ট আমি বোঝাইতে পারবো না। আমি কতদিন যেভাবে আমার ছেলেকে নিয়ে থাকবো আমি জানি না কোনো কিছু। বাবা হিসাবে আমার যেই আশা আকাঙ্ক্ষা ছিল সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সংঘর্ষে হাত ভেঙে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাদিদ মাহবুব সুমন্তের বাবারও অপেক্ষা ছেলে সুস্থ হয়ে ফিরবে ক্লাসে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা, নেপথ্যে যারা ছিলেন তাদেরকে চিহ্নিত করে যাতে আইনের আওতায় আনা যায়। বন্ধুর এমন অবস্থায় বুক ভরা আশা নিয়ে খেয়ে না খেয়ে হাসপাতালে দিন পার করছেন সহপাঠীরা। অন্তর্মুখী স্বভাবের সায়েমের উপর ভয়ানক নৃশংস হামলা মানতে পারছেন না তারা। একটা মানুষ কতটা নির্মম, কতটা বর্বর হলে এভাবে কোপ দেয়। ও এখনো সেন্স আসেনি। 4টা দিন আমার বন্ধুর কোনো সেন্স নাই। এই নির্মমতার অবশ্যই বিচার চাই, যাতে সঠিক বিচার হয় এবং ওর চিকিৎসা যেন সঠিকভাবে করা হয়। চিকিৎসকরা বলছেন মামুন আর সুমন্ত অনেকটাই আশঙ্কামুক্ত। তবে জীবন নিয়ে এখনো চরম শঙ্কা আছে সায়েমের। ইমতিয়াজ সায়েমটা আসলে যখন ভর্তি হয় তখন তার অবস্থা খুব খারাপ ছিল, ওটা মৃতপ্রায় ছিল। তার ব্রেনের মধ্যে প্রচণ্ড হেমোরেজ ছিল, লাইফ সাপোর্টে দেওয়া হয়। তো এখন কালকে আমাদের মেডিকেল বোর্ড হয় এবং তার কালকে আবার সিটি স্ক্যান হয়। ওখানে তার অবস্থা একটা স্থিতিশীল আর কি। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার বিচার এবং ঘটনা সামলাতে ব্যর্থতার অভিযোগে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবারও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।